সো বেসিক্যালি ডেকোরেটরস নিয়ে আমরা দেখছিলাম এর আগের ক্লাসে। ডেকোরেটরস ডট পাই লিখে আমি একটা ফাইল খুলি। আমরা বেসিক্যালি ডেকোরেটরস নিয়ে দেখছিলাম। ডেকোরেটরস কি কাজ করে আমরা যদি আমি একটু আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা ডেকোরেটর ডিজাইন করতে পারি কোনো একটা ফাংশন কল বা কোনো একটা কোড কলের আগে। যদি আমরা ওইটাকে কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে চাই বা ওই জিনিসটাকে কল করতে চাই, যদি আমি বলি এজ অ্যান এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে, সাপোজ রুমে ঢোকার জন্য উই নিড টু অলওয়েজ বেল বাজাইতে হবে। সাপোজ, হ্যাঁ, বেল না বাজাইলে রুমে ঢোকা যাবে না। সো রুমে ঢোকার যে ফাংশনটা, কোন একটা গেস্ট যে রুমে ঢুকবে, লকিং অ্যান্ড আনলকিং, এই ফাংশনটা আমরা বানাইলাম। বাট যখনই রুমে ঢোকার জন্য কোনো কিছু আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা বেল বাজানোর যে ডেকোরেটরটা, ওইটা সব জায়গায় ইমপ্লিমেন্ট করে দিতে পারবো যদি আমরা জাস্ট এক জায়গায় বানিয়ে রাখি। ঠিক আছে? সো ডেকোরেটর ইউজ করা হয় হচ্ছে আমরা আহ, একটা ফাংশনে যে জিনিসটা ডিফাইন করব ওইটা তো আমরা লিখবই, বাট ওইটার সাথে যদি আমরা ওই ফাংশনটাকে কোনো কিছু দিয়ে এক্সট্রা ডেকোরেট করতে চাই, যেটাকে আমরা সবসময় লাগাইতে চাচ্ছি, দেন আমরা ডেকোরেটর ইউজ করব। আমি করলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। আমি একটা ডেকোরেটর ডিজাইন করব আজকে, বেসিক্যালি লগর ডেকোরেটর। ডেকোরেটরের আগের ক্লাসটা একটু দেখে নেবেন, তাইলে বুঝতে পারবেন যে ডেকোরেটর কি জিনিস। লগর ডেকোরেটর যেটা করবে, ধরেন আমরা একটা ফাংশন বানাবো, কোনো কিছু একটা প্রিন্ট করবে। ঠিক আছে? যে হ্যালো, কেমন আছেন, এটা হইলো প্রিন্ট করলো সাপোজ। কিন্তু ওই যে কাজটা যে সে করতেছে, ওইটা করার আগেই আপনাকে বলে দিবে যে আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি, বা আমি এই কাজটা, কাজ নাম্বার 1 আমি করতে যাচ্ছি, এবং দেন ও কাজটাকে করবে। সো কাজটা করার আগেও আপনাকে আগে বলে দিবে যে হ্যাঁ, আমি কাজটা করতে যাচ্ছি। আহ, এই ধরনের আমরা একটা লগর ডেকোরেটর বানাবো। বেসিক্যালি ওই ফাংশনটা করার আগে আপনাকে নোটিফাই করবে। সো আমরা সবসময় কোনো ফাংশন করার আগে যদি কোনো কিছু করতে চাই, বা কোনো ফাংশন কল করার পরে যদি কিছু করতে যাই এডিশনাল, তখন আমরা ডেকোরেটর ডিজাইন করে আমরা জানি। তো ডেকোরেটর আমি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাইছিলাম, ফ্রম ফাঙ্ক টুলস ইম্পোর্ট র্যাপস, একটা ফাংশন প্যাকেজ দেখাইছিলাম। আহ, এটার জন্য আমি একটা ফাংশন নেই, লগ অ্যাক্টিভিটি সাপোজ, এবং এই ফাংশনটাতে আমি হচ্ছে একটা আর্গুমেন্ট দিই ফাঙ্ক। আমরা জানি ফাংশন লেখার সময় আমাদের যদি আমরা র্যাপার ফাংশন লিখি, আমাদের ফাঙ্ক দিতে হয়, এবং র্যাপার ফাংশনকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমরা র্যাপসও দিতে পারি, আমি র্যাপস দিলাম, ম্যাটার করে না, আমরা যেটাই দেই আহ, আমি দেই। দেন আমি এটার একটা নাম দিব, এটা র্যাপার ফাংশন নাম দিলাম। এখানে র্যাপস দিতে হবে আপনাদের, এই জায়গাটাতে র্যাপস দিয়ে আপনাদেরকে র্যাপার ফাংশন ডিফাইন করতে হবে। বাট এইটার যে ফাংশনের নাম র্যাপারটা, এটা আপনারা অন্য কিছু ইচ্ছা মতো দিতে পারেন। আমি র্যাপারও দিতে পারি, যেটাই চাই আমি দিতে পারি। এবং র্যাপার ফাংশনটার মধ্যে আমি হচ্ছে যেটা করব, একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখব, যে সাপোজ আমি এখন আহ, আমি এখন ফাংশন ডট, এই ফাংশনটাকে আমি কল করব। ঠিক আছে? ফাংশনকে রান করব। ওকে, আমি এখন এই ফাংশনকে রান করব। ও আপনাকে নোটিফাই করতেছে যে ও কি করতে যাচ্ছে। ঠিক আছে? দেন আমি একটা ওয়েট টাইম দিই, ওয়েট টাইম দিই, ওয়েট ওয়েট টাইম কি হয়? না, এভাবে হয় না। ওয়েট ইজ নট ডিফাইন, প্রবলেম এনি। এটা মনে হয় ফ্রম, আচ্ছা, ওয়েট টাইম লাগবে না। আমি চাইছিলাম হচ্ছে একটু ওয়েট করার জন্য। আমি স্ক্রিন রেকর্ড বন্ধ করে দিয়েছিলাম। বেসিক্যালি আমি একটু দেখাই দিই যে কিভাবে আমি করতেছি। আমি যে জিনিসটা ভুলে গেছি, আমি জাস্ট গুগল করছি গিভিং ওয়েট টাইম ইন পাইথন, আমাকে জেমিনি দিয়ে দিছে যে টাইম একটা প্যাকেজ আছে, ওই টাইমটা দিয়ে তুমি টাইম ডট স্লিপ দিয়ে ওয়েট টাইম দিতে পারবা। তো আমি এটাই করতেছি, ইম্পোর্ট টাইম। আমি এটা ইম্পোর্ট করতে চাইছিলাম, ভুলে গেছি, অনেক আগে করছিলাম ওয়েট টাইম। টাইম ডট স্লিপ দিয়ে আমি হচ্ছে একটা 3 সেকেন্ডের টাইম বা 5 সেকেন্ডের একটা টাইম স্লিপ দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি হচ্ছে ওই ফাংশনটাকে কল করব, যে ফাংশনটাকে আমি রান করতে চাচ্ছি, ফাঙ্ক। ফাঙ্কের মধ্যে যদি কোনো আর্কস থাকে, ওই আর্কসটাকে আমরা দিব।
যদি ফাংকের মধ্যে কোনো আর্কস ছাড়া এক্সট্রা কোনো যদি কে আর্কস থাকে আমরা এটাকে পাস করব। আর্কস কে আর্কস কি এটা আমি বলতেছি। আহ, এখন আর্কস এবং কে আর্কস যদি আমরা এখানে দিই এটা আমাদের এখানেও ডিফাইন করতে হবে। জাস্ট এখান থেকে তুলে আমাদের এই ফাংশনের মতো ডিফাইন করতে হবে। আর্কস এবং কে আর্কস কি এটা একটা নতুন একটা কনসেপ্ট, আপাতত দেখে যান। আমি বলতেছি এটা কি আপনাদেরকে। এটা হচ্ছে আহ, আমি প্রিন্ট দিব একটা। আচ্ছা, আর্টস কেয়ার্স হচ্ছে আমরা আগে আপনি ফাংশনের যে ক্লাসগুলো করিয়েছিলাম ফাংশনের ক্লাসগুলোতে দেখবেন আমি এখন আহ, কিছু একটা ডাইনামিক একটা ভ্যারিয়েবল দেখাচ্ছি, দেন আমি এটাকে করব, এরকম করে আমি ফাংশন বানাচ্ছিলাম এবং ডাইনামিক ভ্যারিয়েবলটা আমি ফাংশনের এখানে লিখে দিচ্ছিলাম, ঠিক আছে? এই ধরনের করে অনেক ফাংশন আপনাদেরকে দেখানো হয়েছে। এই ফাংশনের এই ব্র্যাকেটের ভেতরে যেটাই আমরা লিখবো প্রথমটা হচ্ছে আর্কস, এরপরে যতগুলো থাকবে এগুলাকে কে আর্কস বলে, ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট এবং এবং আমরা লিখবা ফাংশন কল ইজ ফিনিশড, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশনস, ঠিক আছে? বাস, ডান। এবং আমরা রেজাল্টকে রিটার্ন করে দিব, রিটার্ন রেজাল্ট, বাস। আচ্ছা, এরপর আমরা র্যাপারকেও রিটার্ন করতে হবে, রিটার্ন র্যাপার্স। ওকে, তো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেছে, র্যাপার ফাংশন বানানো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের করা লাগবে, আমরা ফাংশন কলটাকে ডাইনামিক করে দিই আমরা। ডাইনামিকের জন্য আমরা এখানে ফাং ডট নেম এটাকে দিয়ে দিই এখানে, ঠিক আছে? বেসিক্যালি আমি এখানে কি করতেছি, র্যাপার ফাংশন বানাইলাম একটা, র্যাপার ফাংশনটা আমি ফাংটল ইম্পোর্ট র্যাপ নামের একটা প্যাকেজ দিয়ে বানাইছি। ইম্পোর্ট টাইমটা আমি ইউজ করছি হচ্ছে এখানে একটা ওয়েট টাইম দেওয়ার জন্য, যেন এটা কল হওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করে দেন এগুলো এক্সিকিউট করে। র্যাপার ফাংশন বানানোর নিয়ম হচ্ছে এটা, প্রথমে নাম থাকবে ফাংশনটার, দেন মেইন ফাংশনের নাম, দেন হচ্ছে র্যাপার ফাংশনটার ভেতরে র্যাপারের নাম, দেন যেটা আমি র্যাপ করতে চাচ্ছি ওইটা, এবং যেটা আমি শেষে র্যাপ করতে চাচ্ছি এটা, এবং মাঝখানে যে ফাংশন এক্সিকিউট করলাম ওইটা, ঠিক আছে? দ্যাটস ইট। এরপর আমি হচ্ছে একটা ফাংশন বানাবো যে ডেফ চলো চা খাই, চলো চা খাই, এবং আমি হচ্ছে ফাংশনটার মধ্যে সাপোজ চা খাওয়াবো। এক সেকেন্ড, চলো চা খাই, দেন আমি সাপোজ এখানে একটা টাইপ নামের আর্কস দিচ্ছি এবং প্রিন্ট এফ চলো চলো টাইপ চা খাই। ওকে, ফাংশন কল হয়ে গেছে এবং আমরা ফাংশন ডিফাইন হয়ে গেছে এবং আমরা এখন ফাংশনটাকে কল করব। প্রিন্ট সরি, চলো চা খাই এবং টাইপ দিয়ে দিব আমি এখানে রং চা, ঠিক আছে? চা খাই এখানে দিয়ে দেব, ওকে না, রং চা। ওকে, এবার আমি এটাকে রান করব। রান করার জন্য আমি এখানে সিএমডি চেক করব, যদি সিএমডি না থাকে তাহলে আমি এখান থেকে সিএমডি অন করে নিব, এবং সিম যদি অন থাকে তাহলে ইটস ফাইন। দেন আমি জাস্ট পাইথন লগর আন্ডারস্কোর ডেকোরেটর ডট পাই, এই একই জিনিস আপনারা গুগলের কলাপ দিয়েও করতে পারবেন, একই 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 কাজ আপনারা জুপিটার নোটবুক দিয়েও করতে পারবেন, ঠিক আছে? চলো রং চা খাই, ঠিক আছে? প্রিন্ট হচ্ছে চলো রং চা খাই। এখন আমি চাচ্ছি এই জিনিসগুলোকে আমি কাজ করব, র্যাপার ফাংশনটা লাগাবো। আমি জাস্ট এখন কি করব, অ্যাট দ্য রেট লগ অ্যাক্টিভিটি, এই র্যাপার ফাংশনটার নাম এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি যদি রান করি তাহলে আমাকে বলবে আমি এখন চলো চা খাইকে রান করব, 5 সেকেন্ড ওয়েট করতেছে, দেন ও করবে কি, চলো রং চা খাই, চলো চা খাই ফাংশন কল ইজ ফিনিশ, কংগ্রেচুলেশন, ঠিক আছে? আগে শুধু ফাংশন কল করছিল, এখন লক করছে সে, র্যাপার ফাংশনটা এভাবে কাজ করছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সটে আমরা আরেকটা ডেকোরেটর ফাংশন বানাবো, আহ, কিভাবে হচ্ছে আপনারা একটা লগ ইন সাইন আপ টাইপসের একটা অথরাইজেশন ডেকোরেটর বানাইতে পারেন, ওইটা দেখবো। আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।